आसनसोल नगर निगम के कमिश्नर नितिन सिंघानिया के मालदा डीएम ओहदे पर तबादला होने पर नगर निगम की ओर से फेयरवेल प्रोग्राम का आयोजन किया गया। डेपुटी मेयर माननीय श्री अभिजीत घटक महाशय फुलेर गुलदस्ता दिए उनके बरण माननीय श्री अमरनाथ चट्टोपाध्याय चेयरमैन आसन आছেন माननीय श्री हमारे सेक्रेटरी ऑफिसर কমপ্লেন্টস আমরা পেয়েছি এবং অ্যাজ কম্পেয়ার টু আদার শহর আমি বলতে পারি যে আসানসোল শহর আমাদের খুবই পরিষ্কার এবং অনেকটাই যে আছে ম্যান পাওয়ারে আমাদের ইস্যুস আছে ওটা ইমপ্রুভ হয়ে গেলে আমরা আরো ভালো করে করতে পারবো। ওটা আপনারা খুব ভালো করে লেগে করেছেন এবং খুব সাপোর্ট দিয়েছেন আমাকে। আমি রাস্তায় যেতে যেতে 5 মিনিট করতাম। তিনি আজকে আমাদের আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে দায়িত্ব সেই দায়িত্ব ছেড়ে আরো বড় দায়িত্বতে তিনি চলে যাচ্ছেন। তাই আমি কালকে ওনাকে ফোনে ধরার চেষ্টা করেছি, ওটা প্রকাশ করব যে আপনি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, এতে আমরা কিন্তু সকলেই দুঃখিত। সেই একটা দ্বিধার মধ্যে দিয়ে আজকে আমরা চলেছি, কিন্তু আমরা সকলেই চাই যে সকলেরই উন্নতি হোক, সকলেই আরো উঁচু পদে যাক। তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সরকারের নির্দেশে আজকে তিনি আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনারের দায়িত্ব ছেড়ে আরো বড় দায়িত্বে তিনি যাচ্ছেন, মালদায় যাচ্ছেন। আশা করব মালদার মানুষ তারা খুশি হবেন, তারা উপকৃত হবেন। তিনি যেভাবে 24 ঘন্টা মানুষের জন্য কাজ করেন এবং তাকে এত সহজেই আমরা যোগাযোগ করতে পারি, এটা কিন্তু সবসময় সকলের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। তাই প্রথম তিনি যখন এসেছিলেন আমরা শুনেছিলাম যে তিনি খুব কাজের মানুষ এবং সেটা সচক্ষে আমরা দেখলাম যে তিনি কিভাবে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের, বিশেষ করে যখন আমরা কোভিডের মধ্যে দিয়ে চলছিলাম, হেডেড বাই ডক্টর গাঙ্গুলি, অনেকটাই রোল প্লে করেছেন উনি উইথ রিগার্ড টু কোভিড টাইমস, কোভিড ভ্যাকসিনেশন বলুন বা অন্যান্য হেলথ সেন্টার্স বলুন, এবং উইথ দ্যাট কুল অ্যান্ড সিম্পলিসিটি যেভাবে উনি লিড করে গেছেন এবং সাপোর্ট দিয়ে গেছেন। মাই ওয়ার্ডস আর শর্ট টু এক্সপ্রেস মাই থ্যাঙ্কস টু হিম অ্যান্ড হিজ টিম, হিজ হোল টিম। This is something exceptional you have done as a support to me. With regard to my headquarters engineering team, পুরো আসানসোলের কিন্তু আমরা 2-3 মাসের মধ্যে পুরো টিম, মানে আমি তো কিছুই করিনি, কিন্তু কাজ তো করেছেন আপনারা ফিল্ডে, স্টার্টিং ফ্রম আমাদের মাননীয় চেয়ারপারসন সাহেব থেকে আরম্ভ করে দি লাস্ট ম্যান যে গ্রাউন্ডে কাজ করছে। তো অ্যাজ এ টিম যেভাবে কাজ করেছেন আপনারা, কিন্তু আমরা অনেকটাই যে ড্যামেজ হয়েছিল আমরা ওভারকাম করতে পেরেছি। সো দিস ইজ সামথিং যে কুইক রেসপন্স, এবং এএমসির ক্ষেত্রে এত বড় দুয়ারে সরকার করলাম আমরা, ইজ দ্য ফোর্থ দুয়ারে সরকার করলাম, কিন্তু একটা সেক্টরে একটা জায়গাতে একটা ছোট ইনসিডেন্ট কোনো হয়নি, মানুষের কোনো হয়রানি হয়নি। মানে দিস ইজ সামথিং अगेन a great achievement by the whole team. I thank everyone. আমাদের এখানে যা আমরা এজেন্সিতে যদি হায়ার করতাম, এজেন্সিদেরও যা সাপোর্ট ছিল, যদি কারো ডেটা এন্ট্রি হলো বা অন্যান্য যা কাজ করানীয় হলো, so that was exceptional. My humble thanks to my engineering team here. Difficult because corporation এত ধরনের কাজ হয়, এত ধরনের issues থাকে, but he has always been so firm. My thanks to him, and I learned this from him, from you actually. I'll also try to continue this, যেটা আমি শিখে যাচ্ছি এখান থেকে। আমার আরো সাহেব আছেন, রেভিনিউ পার্টটা দেখছেন পুরো এখানে। आसनसोल नगर निगम के कमिश्नर नितिन सिंघानिया के मालदा डीएम ओहदे पर तबादला होने पर नगर निगम की ओर से फेयरवेल प्रोग्राम का आयोजन किया गया।
एटीएम को कोई तोड़फोड़ करने लगा था, रस्सी बांध रहा था 2-3 बंदे। फिर उसका बाद वो जो मेरा पार्टनर है वो उधर से विसल मारते मारते आया, हमको फ़ोन किया। फिर मैं अंदर से आया, जो आया था मैं इधर पहुंचते टाइम में गाड़ी निकल गया। फिर वो पीछे पीछे साइकिल में पूरे तक गया। वो बोल रहा नंबर कितना है बोला था मैंने, वो उसका नंबर नहीं है, सादा काला प्लेट लगा बोल रहा। वो 6-7 जन था। फिर उसके बाद हमने पुलिस को भी फोन लगाया था, 100 नंबर डायल किया था। फिर उस मिला नहीं, अब मिलना था होगा तो हमको भी थोड़ा कुछ। तो एटीएम मशीन को क्या तोड़-फोड़ मैंने ले जाने की कोशिश कर रहा था हाँ, क्या? ले जाने की कोशिश कर रहा था। जो उधर सीसी कैमरा है वो कैमरा को भी जला दिया है। जो एटीएम का जो आगे वाला कैमरा है वो भी जला हुआ है। ले जाने की कोशिश हम नहीं पूछता होगा, शायद निकलना था तो ले जाना था होगा। क्या कर रहा था? रस्सी ने क्या बोला? जो मोटा मोटा टाइप का रस्सी लेके इधर से जो अंदर को साइड 2 साइड से पूरा बांध रहा था। 2 रस्सी, एक रस्सी एक साइड से, एक रस्सी एक साइड से बांध के रस्सी का लास्ट में कुंडी तरफ का था, कुंडी फंसा के निकालने का कोशिश कर रहा था। अब हम आ गए तो वो भाग गया। अब हम नहीं आना था तो निकल जाता तो ले जाना था, नहीं निकलना था अपनी कुछ खराब कर देना था। आपका नाम? मेरा नाम राजा है। अब उस टाइम आप क्या काम करते हैं यहाँ? हम पहरा देता रात में पहरा देता। ওয়েস্ট বেঙ্গলে ইন্ডিয়া ওয়ানের এখানে একটা ক্রাইমের চেষ্টা করা হয়েছে, চুরির চেষ্টা করা হয়েছে, এটিএম উঠিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমি কাস্টমারদের যারা আছেন পুরো পশ্চিমবঙ্গের অ্যাসিওর করতে চাই কি ইন্ডিয়া ওয়ানের এটিএমে কোনো রকম কাস্টমারেরও ফ্রড হবে না। কেন কি সেমনি সুরক্ষা ব্যবস্থা আছে, মানে কারো টাকা তুলতে গেলে হবে না, আর এটিএম কেউ তুলেও নিয়ে যেতে পারে না, এটা নিশ্চিন্তে থাকুন। আপনারাও দেখেছেন আমি আসার আগে পুলিশ এসে সব কিছু নিয়ে গেছে, তো কোনো কিছু তুলে নিয়ে যেতে পারবে না, না কাস্টমারও সুরক্ষিত, এটিএমও সুরক্ষিত। এটিএমের ভেতরে দেখলাম ক্যামেরা, সিসি ক্যামেরা রয়েছে, সেই ক্যামেরায় তো ছবি তো ধরা। সেটা এখন পুলিশের ব্যাপার, কেন কি আমি যেটা পুলিশ চাইবে পুলিশকে সেটা প্রোভাইড করা হবে। আমি এখান থেকে কমিশনারেট অফ পুলিশে যাচ্ছি ডিডি ক্রাইমের কাছে, তো ওনার যা যা রিকোয়ারমেন্ট ওনাকে দেওয়া হবে। এর বেশি যা কিছু আপনাদের জানার সেটা জামুরিয়া থানা জানাবে। টাকা কি সুরক্ষিত আছে? সব কিছু 100%। आसनसोल के केसारी में आदिवासी लड़की पर पुलिस अत्याचार के विरोध में आसनसोल रविंद्र भवन के सामने आदिवासी संगठन ने विक्षोभ प्रदर्शन कर पुलिस कमिश्नर को ज्ञापन सौंपा। আজকে রাত্রে তাদেরকে যখন কাজ করা হয় তখন আমাদের বিদ্যুৎটা বাড়ে 55 এখনো সে আমাদের মতো আমরা आदिवासी माताओं बहनों की থাকি, কিন্তু কেউ যদি আমাদের উপর আগে আক্রমণ করে তখন আমরা বাংকানা আজকে আমরা মূলত এই ধর্ণা মঞ্চ থেকে পুলিশ প্রশাসনের কাছ থেকে আপনারা কি দাবি করছেন? মূল দাবিটা কি আপনাদের? তো গত 2 জুনে আমাদের মেদিনীপুরের কেশিয়াড়া পাঁচিয়াড়া এলাকায় আমাদের চাঁদা তোলাকে নিয়ে মানে বাকবিতনটা মানে বাড়াবাড়ির জন্যে যে শেষ পর্যন্ত যে পুলিশ আমাদের মহিলার উপরে মানে লাঠিচার্জ করেছে, সেই লাঠিচার্জে আমাদের মহিলারা ক্ষতবিক্ষত হয়েছে, হসপিটালে ভর্তি আছে। আমরা বিভিন্ন সমাজের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আজকে প্রতিবাদ করছে। তার সাথে সাথে আমরাও আজ এই আসানসোল শিল্পাঞ্চলে যেহেতু আদিবাসীরা আছি, তাই আমরাও একই সঙ্গে এই প্রতিবাদ সভা করছি, যাতে এইরকম নির্মম অত্যাচার আদিবাসী মহিলার উপর না হয়। শুধু আদিবাসী মহিলা না, কোনো মহিলার উপরে আমরা এই অত্যাচার আমরা কাম্য নয়। তো আমরা সেই জন্য প্রতিবাদ করছি। সাথে সাথে যাতে ওই রুগী যদি যারা ওন্ডেড হয়েছে তাদের চিকিৎসা এবং যারা এই দোষ করেছে তাদেরকে তদন্ত সাপেক্ষে তাদের যেন মানে সঠিক আইনগত ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিকট আমরা একটা অভিযোগপত্র পাঠাচ্ছি থ্রু আমাদের পুলিশ কমিশনার, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার। আমার নাম হচ্ছে মতিলাল সোরেন, আমি আদিবাসী কোঅর্ডিনেশন কমিটির সম্পাদক।